হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ণবী বলছি ট্রাস্ট আইটি ফর্ম থেকে। আজ আমরা শিখব কীভাবে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য বলতে হচ্ছে আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কয়েকটি সফটওয়্যার প্রয়োজন। এগুলো সফটওয়্যারগুলোর মধ্যে জ্যাম, ওয়াম, লারাগন আর অনেকগুলো আছে। সেহেতু অনেকগুলো রয়েছে, আর আপনার সুবিধা মতো যে কোনো একটিতে কাজ করতে পারবেন। তবু আপনাদের সুবিধার জন্য আমরা প্রথম লারাগন, জ্যাম, পরিবাম ইনস্টল করে দেবো। সেহেতু আজ আমরা লারাগনের সাহায্যে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখব। তাহলে চলুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রক্রিয়াগুলো জানা যাক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে লারাগন এবং ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করে রেখেছি এবং তা আমরা ডেস্কটপে রেখে দিয়েছি। আপনাদের তা ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা লারাগন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। তাহলে চলুন কাজ শুরু করা যাক। প্রথমে আমাদের লারাগনটি ইনস্টল করে নিতে হবে। চলুন ইনস্টল করা যাক। Yes. Next. হ্যাঁ, এখন কিছুক্ষণ সময় যাচ্ছে, আমরা কিছু সময় ওয়েট করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের লারাগন ইনস্টল শেষের দিকে।
আমাদের লারাগন ইনস্টলেশন শেষ এবং শেষ আছে কি ফিনিশ। হ্যাঁ, আমাদের লারাগন দেখা যাচ্ছে চালু হয়ে গেছে এবং পুনরায় রেস্টার্ট নিয়েছে। সেহেতু তার জন্য প্রথমে যেহেতু আমরা লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, সেহেতু আমাদের লারাগন কি স্টার্ট করতে হবে বা চালু করতে হবে। সেহেতু আমরা লারাগন কি করবো, স্টার্ট করার পরে দেখা যাবে যে আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট হয়ে গেছে। সেহেতু এবং নিচে কি ডায়লগ বক্স আছে। এখন এখানে লেখা আছে মাইএসকিউএল লগইন ইউজার রুট পাসওয়ার্ড নাই, এমটি বা খালি বলা চলে। আর দেখুন দ্য ডিফল্ট ইউজার ইজ রুট অ্যান্ড এমটি পাসওয়ার্ড। সেখানে বলে দেওয়া হয়েছে যে ইউজার নেম হলো মাইএসকিউএলে যখন আমরা প্রবেশ করতে যখন আমাদের ইউজার নেম দিতে হবে রুট এবং পাসওয়ার্ড দিতে হবে না বা এমটি। তাহলে আমরা চলুন যাওয়া যাক। আচ্ছা, যাওয়ার জন্য আমাদের যেহেতু প্রথমে আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের একটি ডাটাবেস এবং একটি ইউজার নেম প্রয়োজন। সেহেতু একটি ডাটাবেস এবং ইউজার নেম প্রয়োজন, সেহেতু আমরা একটি ডাটাবেস বা ইউজার নেম তৈরি করে নেব। তার পূর্বে আমাদের ওয়ার্ডপ্রেস ডাটা আনজিপ করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা আনজিপ হয়ে গেছে। এটা এদিকে রাখি এবং মাই কম্পিউটার ঢোকার পরে সি ড্রাইভে দেখা যাবে একটি নতুন ফোল্ডার আছে লারাগন। এখানে যে www এখান যে আমাদের যে আনজিপ করা ওয়ার্ডপ্রেস ফাইল যা আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে নিয়েছি, সেটা এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে হবে। রিপ্লেস হওয়ার পরে আমাদের ব্রাউজারে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখা আছে, লেটস গো। আচ্ছা, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আপনাকে স্বাগতম। এখানে আমি অনেক কিছু লেখা আছে। তখন লেখা আছে আপনার ওয়ার্ডপ্রেস কিনিস করতে একটি ডাটাবেস প্রয়োজন, ডাটাবেস ইউজার নেম প্রয়োজন, ডাটাবেস পাসওয়ার্ড, লোকাল হোস্ট। আচ্ছা, লেটস গো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমার ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো চাচ্ছি। এগুলো আমরা পাবো কোথায়? এগুলো পাওয়ার জন্য আমাদের যে লারাগন সফটওয়্যার, সেখানে আমরা ডাটাবেসে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে পিএসপি লগ ইন করতে বলছি। যেহেতু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের নেই, কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছিল যে রুট ইউজার নেম এবং এমটি পাসওয়ার্ড। সেহেতু আমরা এখানে রুট লিখে গো। যেহেতু আমাদের পিএসপি মাইএডমিন ঢুকে গেছে, সেহেতু আমাদের প্রথমে কি তৈরি করতে হবে, ডাটাবেস নেম। আচ্ছা, ডাটাবেস তৈরি করার জন্য আমরা এখানে ডাটাবেসে ক্লিক করলাম। দেখা আছে ক্রিয়েট ডাটাবেস, এখানে একটা নাম দিই আপনাদের ইচ্ছে মতো। আমার সুবিধার জন্য আমি লিখলাম অর্ণব, অর্ণব। ক্রিয়েট। আচ্ছা, ডাটাবেস আমাদের হয়েছে। এখন থেকে ইউজার নেম কোথায় পাবো? ইউজার নেম তৈরি করার জন্য আবার পিএসপি মাইএডমিনে এইখানে ক্লিক করে আবার পুনরায় ড্যাশবোর্ডে ফিরে আসবে। এখানে লেখা আছে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাড এ ইউজার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার একটা ইউজার নেম দিতে হবে। ডাটাবেস নাম যেহেতু আমরা অর্ণব দিচ্ছি, আর ইউজার নেম আবার দিই, বা আপনাদের ইচ্ছা মতো অর্ণব দিতে পারেন। আচ্ছা, আমি আবির দিই। আচ্ছা, হোস্ট নেম থেকে এনি হোস্ট, আমরা এখান থেকে লোকাল হোস্ট সিলেক্ট করে পাসওয়ার্ড আমাদের ইচ্ছা মতো দিলাম। আমাদের সুবিধার জন্য আমি রাখলাম 1 2 3 4। পাসওয়ার্ড 3 টাইপ 1 2 3 4। আচ্ছা, এইগুলো যেভাবে আছে ঠিক এভাবে থাকবে। এই অল চেক বক্সটা আমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে যেতে গো। দেখাচ্ছি ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। যেহেতু আমাদের ডাটাবেস এবং ইউজার নেম তৈরি করা হয়েছে, সেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ফাংশন চাই। ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম আমরা কি দিয়েছিলাম? অর্ণব। ইউজার নেম
আবির পাসওয়ার্ড 1 2 3 4 আর ডাটাবেস হোস্ট নেম লোকাল হোস্ট টেবিল প্রিফিক্স ডব্লিউপি এটাই থাকবে। দেখে আমরা কি সাবমিট। যদি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের এই ড্যাশবোর্ডটি আসবে এবং এখানে বলবে রান দা ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে বলবে। যেহেতু আমাদের ডাটাবেস এবং ইউজার নেম ঠিক আছে সেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস লোকাল কম্পিউটার ইনস্টল করার জন্য একটি ওয়েবসাইটের টাইটেল চাচ্ছে এবং প্রবেশ করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, একটি ইমেল অ্যাড্রেস এবং আরও অনেক কিছু। যেহেতু আমাদের ওয়েবসাইটটি যে নামে হবে সেই নামটি আমাদের দিতে হবে। যেখানে আমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটের নাম trustit.com। ইউজার নেম আপনার ইচ্ছা মতো বা আগে দিয়েছেন সেই ইউজার তেমন কিছুটা এবং আপনার সুবিধা মতো দিতে পারেন। এখানে আমি দিলাম মিনহাজ, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 কনফার্ম। হ্যাঁ কনফার্ম। এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমাদের সুবিধা মতো আমি একটি ইমেল অ্যাড্রেস দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে কি আমাদের যে লোকাল কম্পিউটারে যে আমাদের ওয়েবসাইটটি থাকবে তা কি সার্চ ইঞ্জিন আমাদের সাথে কানেক্ট থাকবে কি থাকবে না। এখানে সাধারণত টিকটা দিয়ে দেওয়া উচিত, কারণ আমাদের লোকাল হোস্টে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি সেহেতু সেটা আমাদের স্থায়ীভাবে কোনো ওয়েবসাইট না, এটা আমাদের প্র্যাকটিক্যাল চর্চার জন্য এবং চর্চা করার জন্য, সেহেতু আমাদের এটা পরবর্তী আবার পরিবর্তন করা হবে। আর যেহেতু আমাদের কাজ শেখার পর সেহেতু আমরা লাইভে কাজ করব, তখন আমাদের এই স্টিক বক্সটি আনচেক দিয়ে রাখলেও হবে। সেহেতু আমরা চাই না যে আমাদের ওয়েবসাইটে কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে পাক, সেহেতু আমরা চেক বক্সটি দিয়ে রাখবো এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস। যেহেতু সময় নিচ্ছে যার মানে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হওয়ার প্রক্রিয়া চলছে, দেখা যাক কি হোক। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে আসছে। তো আমরা শিখে গেছি কীভাবে লোকাল কম্পিউটার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আর আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখার জন্য এখানে দেখা যাক, এই যে এটা দেখা যাচ্ছে আমাদের মূল ওয়েবসাইট এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আর পরবর্তী সেকশনে আমরা দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেসের প্রতিটি ড্যাশবোর্ডের অপশন নিয়ে কাজ করতে হয়। আর সেহেতু আমাদের সাথে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিওটি আপডেট পেতে পারেন। এবং ধন্যবাদ আমাদের